জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ। টানা ২ জয়ের পর ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেয়ে হারিয়েছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। তবে চতুর্থ ম্যাচে আবারও ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। হারারেতে শুক্রবার ১ আগস্ট জিম্বাবুয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের প্রতিনিধিরা। স্বাগতিকদের মাত্র ৮৯ রানে গুছিয়ে দেওয়ার পরে ২ উইকেট হারিয়ে ৩৪ ওভার ৫ বলে রেখে জয় তুলে নেন আজিজুল তামিমের দল। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের তোপে এদিন ক্রিজে দাঁড়াতে পারেননি জিম্বাবুয়ে। মাত্র ২২ ওভার ৩ বলে ৮৯ রানে গুছিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ৪ ব্যাটার ছাড়া বাকিদের কেউ ২ অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন ওপেনার নাথানিয়েল হাবানগানা। এছাড়াও ২০ রানের ইনিংস খেলেন ব্ল্যান্ডন অ্যান্দিওনি। ২৭ রান খরচায় টাইগারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন ইকবাল হোসেন ইমন। এছাড়া ২টি উইকেটে তুলে নেন সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম। রান তাড়ায় নেমে ইনিংসের শুরুর প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ। নিজের মোকাবেলা করার প্রথম বলেই ক্যাচ তুলে দেন রিফাত। এরপর ২৬ বলে ২০ রান করে বিদায় নেন কালাম সিদ্দিকী। পরে অধিনায়ক আজিজুল হাকিম ওপেনিংয়ে নেমে এক প্রান্ত আগলে রাখেন। শেষ পর্যন্ত ৪৯ রানে ৬-৪ ও ১ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। তার সঙ্গী রিজান হোসেন ২৬ বলে ২১ রানে অপরাজিতা ছিলেন। জিম্বাবুয়ের পক্ষে ২৯ রান খরচায় ২ উইকেটের শিকার হলেন শেলটন মার্জাবিয়েতোরে। এদিকে এ জয়ে ক্রীড়াদেশীদের সিরিজে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। ৪ ম্যাচের ৩ জয়ে প্রোটিয়াদের সমান ও ৬ পয়েন্ট আজিজুল হাকিমদের। অন্যদিকে ৪ ম্যাচের কোনো জয়ই পাননি জিম্বাবুয়ে। ফাইনালের আগে ক্রীড়াদেশীয় সিরিজে আরও ২ ম্যাচ আছে লাল সবুজের। ৬ আগস্ট দক্ষিণ আফ্রিকার আর ৮ আগস্ট জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১০ আগস্ট ফাইনালে প্রোটিয়াদের মোকাবেলাই করবে বাংলাদেশ টাইগার। তো এই ছিল আজকের নিউজ। পরবর্তী নিউজ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে হবে। আর আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।